বাংলাদেশ যাতে কোনোদিন চরমপন্থা ও মৌলবাদীদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান তারেক রহমানের। মতামতের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে, কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলেছেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েন করবে নির্বাচন কমিশন, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জুলাইয়ে এডিবি বাস্তবায়ন 1% কম, অজুহাত না দিয়ে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার। অর্ধশতাধিক দেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি অপসারণ। মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। সিলেটে প্রশাসনের সাঁড়াশি অভিযানে সাদা পাথর পর্যটন কেন্দ্র সহ ধলাই নদীর বিভিন্ন স্থান থেকে লুণ্ঠিত পাথর উদ্ধার অভিযান চলছে। অক্টোবরের মধ্যে শেষ হতে পারে শেখ হাসিনার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাক্ষ্য গ্রহণ। ৩২ নম্বর থেকে আটক রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে জানতে ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে পাবে বাংলাদেশ, প্রত্যাশা নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের। হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদন শুনানি অক্টোবরে। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের স্মারকলিপি গ্রহণ করেনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ভারতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের পূর্ব নির্ধারিত সফর বাতিল, নতুন সময়সূচি নির্ধারণ করে ওয়াশিংটনের সাথে আলোচনা হবে জানিয়েছে দিল্লি। গাজাবাসীর জন্য সব ধরনের ভ্রমণ ভিসা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে পার্থ স্কচার্স এর কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ এ দল। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়েই এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। মাঠে ফিরেই গোল করলেন এবং করালেন মেসি। ইন্টার মায়ামিও লা গ্যালাক্সির বিপক্ষে জয়ে মাঠ ছাড়ল। ৮০তম জন্মদিন উপলক্ষে টেলিভিশনের সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠানে অংশ নিলেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। ওয়েব সিরিজ দিয়েই ডেবিউ হল শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের। ওয়েব সিরিজের চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন আরিয়ান।